আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আসলে যে ব্যাপারগুলা পয়েন্ট আউট করতে যাচ্ছি এগুলা আমার নিজের জন্যই উপদেশ। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে বুঝার এবং পয়েন্টগুলোর উপরে রিফ্লেক্ট করার তৌফিক দান করুক। আসলে সন্তান সন্ততি তো মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে যেমন একটা মানে বিরাট নিয়ামত, তেমন আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা পরীক্ষাও। তো এটা জান্নাতে অথবা জাহান্নামে যাওয়ার উসিলা হতে পারে। সন্তান সন্ততি আমি মনে করি ব্যক্তিগতভাবে এরা হচ্ছে আমাদের কাছে তারা বড় হওয়ার আগ পর্যন্ত আমাদের কাছে তারা এক রকমের মেহমান। এটা অন্য ধরনের মেহমানদারি। এটা করতে গেলে তাদেরকে আল্লাহর রাস্তার উপরে উঠাই দিতে গেলে আমাদেরকে যথেষ্ট পরিশ্রম করা দরকার, অত্যন্ত ধৈর্যের সাথে। তো এইটা করতে গেলে আমাদের নিজেদেরকেও তাদের উপর মানে ইসলামের উপরে ওইভাবেই থাকতে হবে। কারণ তারা যতটা না শুনে পালন করে তার চেয়ে বেশি তারা অবজার্ভ করে পালন করে। তারা দেখে তারা মানে তাদের অন্তঃস্থ করে আর কি, ওইটা জীবনে কাজে লাগানোর জন্য করে। তো প্যারেন্টিং আপনারা সবাই জানেন যে প্যারেন্টিং কাজটা সহজ কাজ না, বেশ কঠিন কাজ, এবং সফলভাবে এটা করতে গেলে অনেক ধৈর্যের দরকার। আর বিশেষ করে এই ফিতনাময় জামানায় যখন চারিদিকে কুফর শিরকের ছড়াছড়ি, এই সময়ে তো এটা আরও এই বৈরী পরিবেশে, বিশেষ করে এই ওয়েস্টে, এটা অনেক চ্যালেঞ্জিং। তো প্যারেন্টিংয়ের ব্যাপারে আমরা সবাই জানি যে সূরা লুকমান হাকিম যে সমস্ত নসিহত ওনার সন্তানকে করছে, আমাদের প্যারেন্ট হিসেবে আমি মনে করি যে সবসময় এটা আমাদের নিজেদের বারবার পড়া উচিত, যাতে করে আমরা আমাদের সন্তানদেরকে ওই নসিহতগুলো করতে পারি যেভাবে উনি করছেন, এবং আল্লাহ আমাদের সহায় হোক। তো একটা জিনিস আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ছোট বাচ্চা কাচ্চা অনেক ছোট বয়স থেকে আমরা যতটা না মনে করি তার চেয়ে অনেক বেশি তারা স্মার্ট। তাদেরকে যখন দিনের কথা বলা হয় অনেক ছোট বয়স থেকে, তখন তারা দিনের বিষয়গুলা, যেমন আল্লাহ রসুলের পরিচিতি, জান্নাত জাহান্নামের পরিচিতি, কোরআন হাদিস কি, হ্যাঁ, সালাত সাওম কি, এইগুলোর সাথে পরিচয় অনেক অল্প বয়স থেকে। অ্যাটলিস্ট শব্দগুলা তারা যখন যত বেশি শুনে তত বেশি তাদের ভিতর এগুলা থাকে। তো যারা যখন বড় হইতে থাকে তখন সেগুলোর প্রতি তখন তাদের নলেজ বলেন বা রিফ্লেকশন, ওটা তারা বাড়াইতে পারে। তো এই প্রত্যেকটা ব্যাপারে, যেমন ধরেন কোরআন পড়বে, তারা কেন কোরআন পড়বে, হাদিস পড়বে, কেন হাদিস পড়বে, হ্যাঁ, তো সালাত আদায় করবে বা সাওম করবে, জাকাত কেন দিবে, হজ কেন দিবে, প্রত্যেকটা ব্যাপার কেন তারা করবে, অত্যন্ত ছোটোবেলার থেকে তাদেরকে এই নলেজটা দেওয়া দরকার। কারণ আমি অ্যাজ এ ফাদার তাদেরকে বলছি করতে, তারা আমার অর্ডার পালন করতেছে, তারা যেন এভাবে না নেয়। তারা যেন বিষয়টা এভাবেই নেয় যে তারা এটা শুধুই আল্লাহর জন্য করতেছে, এবং তারা জীবনের প্রত্যেকটা কাজ যেটাই করবে, প্রত্যেকটা কাজের শুরুতেই যেন প্রথম প্রশ্নটা তারা করে যে এই কাজটা আমি কেন করতেছি, এবং এই কাজটা যে আমি করতেছি এটা কি আল্লাহ পছন্দ করতেছেন নাকি আল্লাহ এটাতে নারাজ হচ্ছেন। এই সেন্সটা তাদের ভিতরে অত্যন্ত ছোট বয়স থেকে যদি গড়ে দেওয়া যায়, এটা ইনশাল্লাহ তাদেরকে সারা জীবন গাইড করবে। আর তাদেরকে একটা জিনিস আমি মনে করি যে শেখানো উচিত ছোটোবেলার থেকে, যে জ্ঞানের অনেক সোর্স আছে, প্রচুর সোর্স আছে। শয়তানের কাছ থেকেও মানুষ জ্ঞান শিখতেছে, কিন্তু প্রকৃত জ্ঞান, যেটার মধ্যে কোনো ভুল নাই, যেটার মধ্যে কোনো সন্দেহ নাই, এটার সোর্স একমাত্র কোরআন। এবং তারপরে হাদিস থেকে তারা জ্ঞান অর্জন করবে, রসুলের সিরা থেকে তারা জীবন কীভাবে পরিচালনা করতে হয় জানবে। কিন্তু তাদের প্রকৃত জ্ঞানটা তারা কোত্থেকে নিবে, এইটা ছোটোবেলা থেকে তাদেরকে বুঝাই দিতে হবে। কারণ আমাদের এখন চারপাশে এত সোর্স, মানুষের লেখা এত বই, এগুলোর থেকে এত জিনিস আমাদের নলেজের মানে আমাদের ব্রেনের ভিতর ঢুকে, অনেক সময় মানুষ লস্ট হয়ে যায় যে কোনটা পড়বো, কোনটা থেকে কী শিখবো। তো তাদেরকে ওই জিনিসটা বোঝানো উচিত। আর পারিবারিক লেভেলে প্যারেন্টিংয়ের ক্ষেত্রে যেটা আমি মনে করি খুব গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে যে ইসলামিক একটা পরিবেশ নিজের ঘরের মধ্যে রাখা এবং এটা চর্চা করা। ওই যেটা বললাম যে বাচ্চারা হচ্ছে অবজারভেশনের মাধ্যমে শিখে এবং নিজের লাইফে অ্যাপ্লাই করে। সো বাচ্চার বাবা মা, আমরা যদি ইসলামিক কোনো একটা ব্যাপার চাই যে আমার সন্তানের মধ্যে থাক, তো আমার জীবনে যদি না থাকে, তো সেই ক্ষেত্রে আমি মনে করি অ্যাটলিস্ট সন্তান হওয়ার পরে অনেকের হয়তো অনেক ব্যাপারে বোধোদয় হয়, তখন সে মনে করে যে লাইক ওকে, আমি ওকে বাচ্চাকে এটা শিখাইতে চাচ্ছি, দেন আমি আমার নিজের মধ্যে প্রথমে জিনিসটা নিয়ে আসি। হ্যাঁ,
যেমন উদাহরণস্বরূপ বলি যে পর্দার ক্ষেত্রে কোনো বাচ্চা যদি দেখে যে তার মা সার্টেন ওয়েতে পর্দা করতেছে, সম্ভাবনা অনেক বেশি যে একটা মেয়ে বড় হয়ে তার মায়ের মতো এটা করার চেষ্টা করবে, কিংবা একটা ছেলে বড় হয়ে ওই ধরনের একটা বউ চাবে যে তার মায়ের মতো পর্দা করছে। কিংবা যখন একটা সন্তান দেখবে যে আমার বাবার দাঁড়িয়েছে, তো ছোটবেলা থেকে একটা ছেলের সম্ভাবনা আছে যে সে বড় হয়ে তার বাবাকে অনুকরণ করবে, যদি তার বাবার ভিতরে সে রসুলের ইয়েটা পায় এবং সে তার বাবাকে যদি আদর্শ হিসেবে নেয়। একটা গায়ক নায়ক খেলোয়াড়কে একজন কি বলে রোল মডেল হিসেবে না নিয়ে যদি বাবাকে রোল মডেল হিসেবে না হতে পারি, তাহলে পরে ওই জিনিসটা আসবে। মাকে যদি রোল মডেল হিসেবে না হতে পারি, তাহলে ব্যাপারটা আসবে। তো এই আর কি। আর ঘরের ভিতরে আমাদের সবার বিশেষ করে পিতামাতা বলতে বোঝাচ্ছি যে সন্তানের পিতামাতা, প্যারেন্টস, বাবা মা, তাদের মধ্যে সুন্দর সম্পর্ক রাখাটা এবং সন্তানের সামনে সবসময় সেই সুন্দর সম্পর্কটার মধ্যে যদি সন্তান বড় হয়, তাহলে তারা এই জিনিসটা শিখবে যে হাউ টু রেসপেক্ট ইচ আদার। এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ, কারণ যদি প্যারেন্টসের ভিতরে সম্পর্ক সুন্দর না থাকে, ওইটা বাচ্চাদের উপরে সাংঘাতিক একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে। আর তাছাড়া আমাদের অনেকের মধ্যে অনেক ধরনের বদ অভ্যাস থাকে যেগুলা সন্তানরা অবজার্ভ করে, হ্যাঁ, যেমন ধূমপান, কিংবা স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করা, গালি, কিংবা আমরা অনেকে আছে দেখা গেল যে কথাবার্তায় আমাদের অসতর্কতার সাথে গীবত হয়ে যাচ্ছে। ওরা সব শুনতেছে, ওরা সব বুঝতেছে এবং ওরা জিনিসগুলা তাদের ভিতরে ওইভাবে তারা রিসিভ করতেছে যে এটা করা যায়, এটা করা ঠিক আছে, বাট এটা যে করা যায় না বা হারাম, ওইটা আমাদের এই বদ অভ্যাসগুলা বর্জন করতে হবে এবং খুব সতর্কতার সাথে। বাসায় যদি আমরা ইসলামিক ভাষা ব্যবহার করি, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক ছোটবেলা থেকে আমরা ধরেন আমরা প্যারেন্টসরা যদি বাচ্চাদেরকে সবসময় সালাম দেই, তা আমাদেরকে ওদেরকে বলতে হবে না যে এই তোমরা বাসায় মেহমান আসলে সালাম দাও, কারণ তারা আমরা যখন দিতে থাকবো তারা দেওয়া শুরু করে দিবে। সো আমরা আগে সালাম দেওয়ার চেষ্টা করবো সবসময় সন্তানদেরকে, এবং তাদেরকেও মাঝে মধ্যে সুযোগ দিব যে তারা যেন আগে সালাম দেয়, এবং আমরা যেন তারা সালাম দিলে আমরা যেন অ্যাটেনশন দিয়ে ওয়ালাইকুম আসসালামটা তাদেরকে বলি। তারপরে তাদেরকে আমরা শেখাতে পারি যে তারা কখনো ইনশাআল্লাহ ছাড়া কথা না বলে। এই ধরনের ওই ওকে, হাই, গুড বাই বা এই ধরনের ব্যাপার স্যাপারগুলা এখানে যেটা সেকুলার সোসাইটিতে যে ল্যাঙ্গুয়েজগুলো ইউজ হয়, এর বদলে আমরা যদি ফ্যামিলিতে সবসময় ওই ওই ভাষাগুলোর চর্চা রাখি, তাহলে আমি মনে করি যে তাদের ভিতরে ছোট থেকেই প্র্যাকটিসটা চলে আসবে। এটা অনেকের কাছে অনেক সিলি ব্যাপার মনে হইলেও এগুলো কিন্তু অ্যাকচুয়ালি সিলি ব্যাপার না, কারণ দেখেন আল্লাহ কোরআনে বলছে যে আমি এটা করব, এই কাজটা যেন কেউ, এই কথাটা যেন কেউ না বলে উইদাউট সেইং ইনশাআল্লাহ। সেটা এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, এবং সালামের বিনিময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এগুলা কিছু বিষয়। তারপরে মনে করেন যে দান সাদাকার বিষয়টা বাচ্চাদেরকে ছোটবেলা থেকে যদি আমরা সামহাও শিখাতে পারি, বা এটার উদ্দেশ্যটা কি বা এটার মহত্বটা কোথায়, তাহলে পরে তাদের মধ্যে ওই অভ্যাসটা বিল্ড হবে। এইভাবে প্রতিটা ইবাদতের ব্যাপারটা চলে আসতেছে। তো এখানে আসলে সময় সংক্ষেপ সবকিছুর এই পয়েন্টগুলো এক একটার উপরেই হয়তো অনেক লম্বা সময় কথা বলা সম্ভব যায়, কিন্তু এখানে সময় স্বল্পতা, আমি শেষ করতে যাচ্ছি অল্প কয়েকটা বুলেট পয়েন্ট দিয়ে। যেহেতু আমরা সবাই ওয়েস্টে আছি, এখানকার কিছু বর্তমান জামানার কিছু চ্যালেঞ্জ আছে, এগুলো আমরা সবাই ফেস করতেছি, এবং আমি মনে করি যে আমাদের প্যারেন্টসদের অত্যন্ত গুরুত্ব সহকারে এই পয়েন্টগুলো নেওয়া উচিত এবং আমাদের লাইফে অ্যাপ্লাই করা উচিত। কারণ সমাজে ভালো খারাপ থাকে সব সমাজেই। তো এই কাফেরদের মধ্যে ভালো যেগুলো আছে আছে, কিন্তু এদের মধ্যে খারাপের পরিমাণটাই বেশি, এবং শয়তান তো ভালোটার দিকে কখনো টানবে না, সে সবসময় খারাপগুলোর দিকেই মানুষকে টানবে। সেই জন্য তো এই ওয়েস্টের যে ফিতনাগুলো আছে তার মধ্যে একটা ভয়ঙ্কর ফিতনা হচ্ছে স্কুলিং। তা আমরা যে স্কুলিং আমাদের সন্তানদেরকে দিচ্ছি, আমাদেরকে এই ব্যাপারে চিন্তা করা উচিত। তারা স্কুল থেকে কি বিষয় তারা শিখতেছে, তাদের বইগুলোতে কি আছে না আছে, প্যারেন্টস হিসেবে আমাদের ওগুলা তাদেরকে মানে তাদের মাথায় ঢোকার আগে, তাদেরকে পড়ানোর আগে, প্রত্যেক বছরের বইগুলো যখন আসে আমাদের দেখা উচিত আগে যে এই বছরে আমার সন্তান কি শিখতে যাচ্ছে স্কুল থেকে। ইটস ভেরি 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 ইম্পর্টেন্ট, কারণ এভরি ইয়ার কারিকুলাম চেঞ্জ হয়ে যাচ্ছে। খুব স্ট্র্যাটেজিক ওয়েতে মানুষকে আল্লাহর রাস্তা থেকে সরানোর যত পরিকল্পনা আছে সব কিছু এই বইগুলোর ভিতরে আছে। এই সেকুলার আইডিওলজি তাদের ব্রেনের ভিতরে এমবেড হয়ে গেলে তখন ওই সেকুলার আইডিওলজি সারা জীবনেও মাথা থেকে বের করা সম্ভব না। কারণ একটা বাচ্চা প্রতিদিন গড়ে 6 থেকে 7 ঘন্টা স্কুলে কাটায়। এই 6 থেকে 7 ঘন্টা সে স্কুলে কাটালে সপ্তাহে যে 30-35 ঘন্টা থাকে, প্যারেন্টসের সাথে সে কোয়ালিটি টাইম স্পেন্ড করে মনে করেন সপ্তাহে 7 দিনের ভিতরে খুব বেশি হলে কোয়ালিটি টাইম স্পেন্ড করে 10 ঘন্টা।
তো সেই 10 ঘন্টার মধ্যে হয়তো 5 ঘন্টা প্যারেন্টস তাকে নসিহত করতে পারে, তো 35 ঘন্টায় যেটা ভিতরে ঢুকে 5 ঘন্টায় ওটা রিভার্স করা কিন্তু সম্ভব না। এটা একটা ব্যাপার। আর দেখেন, যাদের বাসায় টিভি আছে, আমি সাজেস্ট করব গেট রিড অফ দিস টিভি। টিভির মধ্যে ভালো কিছু নাই, কিছুই নেই। তো কারো যদি নিউজ দেখার প্রয়োজন পড়ে, আমাদের সবার সেলফোন আছে, সেলফোনের ভিতরে ডিফারেন্ট সোর্স আছে যেখান থেকে আমরা ইনস্ট্যান্ট নিউজ হেডলাইন কিংবা এগুলো পাচ্ছি। সো আমাদের বেসিক্যালি টিভির কোনো প্রয়োজন নাই। আমরা যারা টিভিতে বাচ্চাদের কার্টুন দেখতে দিই, আমরা যেন একটু চিন্তা করে দেখি যে বাচ্চারা যে কার্টুন দেখতেছে, আমরা কিন্তু সেই কার্টুনগুলো দেখতেছি না। তো তাদেরকে অ্যাকচুয়ালি ব্রেন ওয়াশ করা হচ্ছে, তাদের সোল চেঞ্জ করে দেওয়া হচ্ছে, ওগুলোর ভিতরে মিউজিক আছে। সো আমরা যেন একটু বসে কার্টুনগুলো তাদের সাথে দেখি এবং ক্রিটিক্যালি চিন্তা করি যে অ্যাকচুয়ালি তারা কার্টুনগুলো থেকে কী শিখতেছে। ইটস ভেরি ইম্পর্টেন্ট। আর স্ক্রিন ডিভাইস, বাচ্চাদেরকে স্ক্রিন ডিভাইস দিবেন না। বাচ্চাদেরকে স্ক্রিন ডিভাইস একেবারেই দিবেন না। কারণ তাদেরকে যদি বই পড়তে হয় বা কোনো বিনোদনের কিছু থাকে, পেপার ব্যাগ বই দেন, কাগজ দেন, পেন্সিল দেন, খাতা কলম, রং পেন্সিল দেন, তারা আঁকবে, তারা হাতে কলমে কাগজে কাজ করবে, হাতে কলমে লিখবে। সো নো স্ক্রিন ডিভাইস যে কোনো এইজে। আর বাচ্চাদের খেলনার ব্যাপারে একটু সতর্কতার অ্যাডভাইস দিয়ে শেষ করতে যাচ্ছি। বাচ্চাদেরকে যে খেলনা দিবেন, এই ব্যাপারে একটু সতর্ক থাকবেন। কারণ পুতুল দিয়ে খেলা ছোট বাচ্চাদের জন্য জায়েজ, ঠিক আছে। কিন্তু সেই পুতুল যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সমস্ত হাদিস থেকে পুতুলের রেফারেন্স দিয়ে এটাকে জায়েজ করা হচ্ছে, সেই পুতুল আর বর্তমান জামানায় আমাদের বাচ্চারা যে পুতুল দিয়ে খেলে, এই পুতুলের মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে, হিউজ তফাৎ। তো বর্তমান সময়ে বাচ্চারা যে সমস্ত পুতুল দিয়ে খেলে, এর বেশিরভাগ ক্যারেক্টারগুলো আসে কার্টুন ক্যারেক্টার থেকে, এবং এই কার্টুন ক্যারেক্টারগুলো ইভিল ক্যারেক্টার। আপনারা যদি একটু স্টাডি করেন তাহলে দেখবেন যে ইভিল ক্যারেক্টারগুলোর প্রত্যেকটার ব্যাকগ্রাউন্ড কী, কোত্থেকে কোনগুলো আসছে, সুপারম্যান, ব্যাটম্যান, স্পাইডারম্যান, এগুলোর ব্যাকগ্রাউন্ড কী, ওরা কোত্থেকে আসছে, ওদের আইডিওলজিটা কী, কে দেবতা কে দেবতা না, এই ব্যাপারগুলো বাচ্চাদেরকে দেওয়ার আগে আমাদের একটু সিরিয়াসলি চিন্তা করা উচিত। এবং অন্যান্য খেলনার যে সমস্ত ডিভাইস আছে, এখন এটা একটা চ্যালেঞ্জ। কারণ যে খেলনাই কিনতে যাবেন দেখবেন সেটার মধ্যে মিউজিক আছে। এখন আমরা যদি বাচ্চাদের অন্তরের ভিতরে মিউজিক ঢুকে, যে কোনো সোর্স থেকেই হোক, কম হোক বেশি হোক, সেই আত্মার ভিতরে আসলে কোরআন কতটুকু ঢুকবে, কতটুকু ডিপে ঢুকবে, এটা চ্যালেঞ্জিং, এটা চিন্তা করার বিষয় আমি মনে করি। তো যাই হোক, এগুলো আসলে বলতে গেলে অনেক লম্বা হয়ে যায়। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক, প্যারেন্ট সফল প্যারেন্টস হওয়ার তৌফিক দান করুক। এবং আমি যা কিছু বললাম এর মধ্যে যা কিছু ভালো আছে আল্লাহর পক্ষ থেকে, এবং যা কিছু যদি ভুল বলে থাকি তা আমার পক্ষ থেকে, এবং আল্লাহ আমাকে মাফ করুক। আল্লাহ আমাদের সবাইকে বুঝার এবং মানার তৌফিক দান করুক। আমিন। জাযাকাল্লাহ খাইরান।